আমি মাঝে মাঝে আসলে বুঝি না যে বাংলাদেশের মিডিয়াগুলোর আসলে সমস্যা কী। এত ফালতু খবর তারা প্রচার করে, এবং এই সমস্ত ফালতু খবর প্রচার করে তারা আসলে কি বাংলাদেশের মানুষকে বুঝাতে চায়, এটা আমার মাথায় ঢোকে না। কথাগুলো কেন বললাম যে দেখেন, এখানে একটা খবর প্রচার করছে, আমরা সেই খবরটা একটু শুনি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার ক্ষোভ কোথায়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একের পর এক দেশের ভিসা পেতে এখন দেখা দিচ্ছে নতুন বাধা। কেউ পড়তে চায়, কেউ বা ঘুরতে চায়, তাদের জন্য পথ এখনো কিছুটা খোলা, কিন্তু যারা কাজের খোঁজে পাড়ি জমাতে চান তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে রীতিমতো দুঃস্বপ্ন। খবরে কি বললো, যারা লেখাপড়া টোড়া করতে যাবে দেশের বাইরে তাদের জন্য এখনো নাকি হালকা পাতলা ভিসা টিসা চালু আছে, বাট যারা নাকি কাজ করতে যাবে তাদের জন্য নাকি ভিসা বন্ধ বা বিভিন্ন প্রতিবন্ধকতা। তো এইটা তাদের কাছে খুবই খারাপ খবর মনে হলো, কিন্তু এটা কি আসলে খারাপ খবর? এটা তো আসলে ভালো খবর। কেন? এইটার চাইতে ভালো খবর কিন্তু আর হতেই পারে না যদি আপনারা প্রেক্ষাপট বিচার করেন। আর বাংলাদেশের মানুষ তো বেসিক্যালি প্রেক্ষাপট বিচার করে না, ধুমধাম একটা কথা বলে দেয়, ধুমধাম মন্তব্য করে, তাই না? এটাই হলো সমস্যা। আমরা খবর আর একটু শুনি এবং তারপরে আমি প্রেক্ষাপট বিচারে আমি বলবো যে কেন এইটা একটা দুর্দান্ত ভালো খবর। সংশ্লিষ্টদের দাবি, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ বা সীমিত করেছে। বিভিন্ন দেশ ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে। তার মধ্যে যতটা আমি জানি যে ওই দুবাই একেবারে ভিসা বন্ধ করে দিয়েছে। যদিও মুসলিম কান্ট্রি, আমি ঠিক জানি না বাংলাদেশের মুসলমানদের প্রতি তাদের এত ক্ষোভে কিসের, অথচ মুসলমান ভাই, তাই না? তো বাংলাদেশের মানুষ বেসিক্যালি দুবাইতে কী জন্যে যায়? ওখানে কিন্তু ফিজিক্যাল লেবার এই কাজগুলো করতেই যায়। যেমন কয়েকবার এই যে এমিরেটস বিমানে পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, তো ওখানে এমিরেটস বিমানে গেলে তো আপনাকে দুবাইতে কী করতে হয়? ট্রানজিট। তো আপনি যদি দুবাই এয়ারপোর্টে আপনি ট্রানজিট নেন তাহলে দেখবেন যে ওখানে প্রচুর বাঙালি লোকজন ওখানে কাজ কারবার করে। এবং তারা কী কাজ করে? বেসিক্যালি তারা টয়লেট ক্লিন করে, তারপরে মনে করেন যেখানে সিগারেট যেখানে বসে টানে না, স্মোকিং জোন, ওখানে এসে ওই যে স্ট্রে পরিষ্কার করে, তারপরে টেবিল পরিষ্কার করে, বা ওই মোটামুটি ঝাড়ুদারের কাজ করে, সুইপার। এখন দেখেন যে পশ্চিমা দেশগুলোতে আপনি কী কাজ করলেন এটা নিয়ে আপনাকে বিচার করা হয় না, মানে তাদের কাছে যে কোনো কাজই গুরুত্বপূর্ণ। বাট আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা বাংলাদেশে মানে উপমহাদেশের যে ট্র্যাডিশন, এখানে তো যারা সুইপারের কাজ করে তাদেরকে তো একটু নিচু চোখে দেখা হয়, তাই না? তো এখন আমার মনে হয় না যে ওই সৌদি আরব বলেন বা আরব দেশ বলেন, সেখানে যারা সুইপারের কাজ করে আরব দেশের লোকজন তাদেরকে আসলে মানুষ হিসাবে গণ্য করে। যতটা শুনছি, আমি যদিও জানি না, বাট বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি আরব দেশগুলোতে নাকি বাংলাদেশের এই সমস্ত লোকদেরকে ফকির মিসকিন হিসাবে গণ্য করে এবং এদেরকে নাকি মানুষ হিসাবেও গণ্য করে না। আমি এটা আমার মাথায় ঢোকে না। মুসলমান ভাই, তাই না? তো তাহলে বাংলাদেশের মুমিন মুসলমান সেখানে যে কাজই করতে যাক না কেন, অন্তত অ্যাটলিস্ট মুসলমান বলে গণ্য করে ভাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু শুনি যে এদেরকে ফকির মিসকিন হিসেবে গণ্য করে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কাজ কারবার করার জন্য এই সমস্ত দেশে যাওয়া, এটা হতে পারে বাংলাদেশে হয়তো তারা কিছু রেমিটেন্স পাঠায়, বাট দেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের জন্য প্রচণ্ড অপমানকর না? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে কাজ করে, কিন্তু সেই কাজের তো একটা ক্লাসিফিকেশন থাকতে হবে। যেমন আমেরিকার কোনো লোক কি সৌদি আরবে বা দুবাইতে এসে কি ঝাড়ুদারের কাজ করবে, বা ইউরোপের কোনো দেশ থেকে এসে কি ঝাড়ুদারের কাজ করবে? না। এই দুবাইতে আমেরিকা, ইউরোপ, ব্রিটেনের বহু লোক কিন্তু কাজ করে, কিন্তু তারা একেবারে মানে একটা উচ্চমার্গীয় ক্লাসের কাজ করে এবং তাদের বেতনও কিন্তু অনেক বেশি, এবং তাদেরকে কিন্তু ওই যে আরবরা ফকির মিসকিন হিসাবে গণ্য করে না। তো এই যখন অবস্থা, তাহলে এই যে মনে করেন যে এই দুবাই যে ভিসা বন্ধ করে দিল, এটা তো ভাই ভালো খবর না? তাহলে অন্তত যারা নাকি যে নিম্ন লেভেলের ফিজিক্যাল লেবার দেওয়ার জন্য যে কাজ করার জন্য যাবে না, তাহলে আস্তে আস্তে সংখ্যা কমে যাবে। তাহলে আমাদের দেশের মানুষদেরকে আর ফকির মিসকিন হিসাবে গণ্য করবে না, তাই না? এটা একটা ভালো খবর না? তো যাই হোক, এ বিষয়ে আরও একটু কথা বলবো, বাট তার আগে খবরটা আর একটু শোনা যাক। এবছর বিপুল সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে উচ্চশিক্ষার জন্য যান। তবে একাধিক ট্রাভেল এজেন্সির তথ্য মতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ অনেকটা কমে গেছে।
আমার কাছে তো মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা খুব ভালো কাজ করছে, কারণ বাংলাদেশের ইমানদার বান্দা তারা এই যে আমেরিকাতে সেখানে কি পড়তে যাবে বলেন? এই যে ইয়াং পোলাপান যারা নাকি মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস করে বা মাস্টার্স পাস করে যাই পড়তে যাক না কেন, এরা তো ভয়ঙ্কর রকমভাবে ইমানদার বান্দা। এদের দেখতে আধুনিক চেহারার মানুষ মনে হয়, বাট ভিতরে কিন্তু ভয়ঙ্কর রকম ইমানদার বান্দা। তো এরা ইহুদি নাসারা কাফেরদের দেশে কি শিখতে যাবে বলেন? এদের তো যাওয়া দরকার কোথায়? আমার কাছে তো মনে হয় যে আফগানিস্তানে, তাই না, খাঁটি ইসলাম শিক্ষার জন্যে। কারণ এরা তো ইসলামকে মনে করে যে একমাত্র খাঁটি সত্য ধর্ম, দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছু আছে কোরআনের মধ্যে। তো তাই যদি হয় তাহলে এরা আমেরিকায় কী কারণে যাবে বা ইউরোপে কী কারণে যাবে? ডোনাল্ড ট্রাম্প যদি এখন বলে যে আমাদের দেশে এসো না এবং তোমাদেরকে ভিসা দেওয়া হবে না, আমার তো মনে হয় যে বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য একটা বিশাল উপকার করছে, তাই না? আপনারা কি মনে করেন? আমার কাছে কিন্তু একটা বিশাল একটা উপকারের কাজ মনে হয়। কারণ এরা যখন ইউরোপে আমেরিকায় বা এই ধরনের ইহুদি নাসারা কাফেরদের দেশে যায়, সেখানে ধরেন ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক গুণাখাতা করে ফেলে, অনেকে মালটাল খায়, অনেকে মনে করেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হয়, আবার মনের মধ্যে তাদের ইসলাম জল 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 করতে থাকে, স্বপ্ন দেখে এই জগতেও মাল খাইলাম, এই জগতেও নারী সঙ্গ উপভোগ করলাম, মরার পরে বেহেশতে গিয়ে 72 হুরের সাথেও অনন্তকাল যৌনকেলি করলাম। তো এইটা তো ভাই সম্ভব না। আপনি এই জগতে হারাম কাজ করবেন, পরজগতে আবার 72 হুর পাইবেন, এই ধরনের সুযোগ আল্লাহ আপনাদেরকে দেয় নাই। অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের দেশে আপনি যখন জীবন জীবিকা বা পড়াশোনার জন্য যাবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু বেহেশতের টিকিট হারাম হয়ে যাবে, আপনার বেহেশতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এটাই কিন্তু হুজুরদের বক্তব্য, আলেমদের বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য। তাহলে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কি মুসলমানদের জন্য ভালো কাজ করলো না? আমি জাস্ট মুসলমানদের কথা বলছি। অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন ভারত, তাদের দেশের ছেলে পেলে তারা তো আবার ওই যে মনে করেন যে হিন্দু, তাদের জন্য ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তো এটা আসলে কি বলা যায়, সাপে বর, তাই না? এছাড়া পর্যটক ভিসায় গিয়ে আর দেশে না ফেরা মানুষের সংখ্যা বাড়ায় পর্যটন ও চিকিৎসা ভিসার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করেছে কিছু দেশ। বাংলাদেশের মুমিন মুসলমানদের এই যে একটা পিকুলিয়ার চরিত্র, এইটা আমার ঠিক বোধগম্য না। তারা মনে করে যে ইসলাম হলো একমাত্র মানে মুক্তির পথ, ইসলাম দিয়ে একটা মানে দুর্দান্ত একটা মানে সর্বশ্রেষ্ঠ সমাজ তৈরি করা যায়, তাই না? বাস্তবে বাংলাদেশকে ইসলাম দিয়ে ভাগাড়ে পরিণত করে এরা তারপরে চলে যায় বিভিন্ন দেশে বেড়াতে গিয়ে, তারপরে সেখানে গিয়ে পলিটিক্যাল আশ্রয় খোঁজে এবং সেখানে থাকার চেষ্টা করে। এবং অবশ্যই দেশগুলো মুসলমান না, সেই দেশগুলো কিন্তু ইহুদি নাসারা কাফেরদের দেশ। এরা নিজেরাই কিন্তু তাদের আচরণ দিয়ে প্রমাণ করে ইসলাম দিয়ে এই জগতে চলা যায় না, বাঁচা যায় না। কি প্রমাণ করে না? আর যদি এদের কাছে ইসলাম এতই গুরুত্বপূর্ণ এবং একমাত্র খাঁটি জিনিস হতো, তাহলে এরা তো ওই বিদেশে বেড়ানোর যে বিষয়টা ইউরোপ আমেরিকার কোনো দেশে না গিয়ে যেত, তো তাহলে কোথায়? আফগানিস্তানে। তা কিন্তু যায় না। তাহলে এরা কি বাস্তবে প্রমাণ করে না যে ইসলাম দিয়ে এই জগতে চলা যায় না? বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু ওই ইসলামকে একমাত্র মুক্তির পথ, একমাত্র শ্রেষ্ঠ পথ এগুলো দাবি করে ইহুদি নাসারা কাফেরদের দেশে। তো দীর্ঘদিন ধরে ইহুদি নাসারা কাফেররা এই জিনিসগুলো জেনে শুনেও না জেনে না জানার ভান করতো, এদেরকে সুযোগ দিত। তো যখন দেখলো পশ্চিমা দেশগুলো যে বাংলাদেশের এই মুমিন মুসলমান এগুলো ভণ্ড এবং মুনাফিক, বেলজ্জিত, বেহায়া, নির্লজ্জ, এদেরকে যতই সুযোগ দেওয়া হোক, এদেরকে যতই মানবিক কারণে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হোক, এরা ভয়ঙ্কর রকম অকৃতজ্ঞ। এরা দেখছে যে এরা এই পশ্চিমা দেশগুলোতে গিয়ে আশ্রয় প্রার্থনা করে, পশ্চিমা দেশগুলো এদেরকে আশ্রয় দেয়, কিন্তু যখন এরা ওই দেশে সেটেল ডাউন করে তখন এরা এই যে আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস দিয়ে তার নিজেদের ধ্বংস করে গেছে, তারপরে ওই একই আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস ওই দেশে তারা প্রসার করে ওই দেশকে ধ্বংস করার চিন্তা করে এবং প্ল্যান করে, পায়াতারা করে, এবং একই সঙ্গে ওই দেশগুলোকে ঘৃণা করে, ওই দেশের সমাজকে ঘৃণা করে, কালচারকে ঘৃণা করে, ওই দেশগুলোকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। কি কয়, এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো জানতো না, আর জানলেও না জানার ভান করতো। তারা মনে করতো যে পশ্চিমা দেশে আসলে পরে এদের মন মানসিকতা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পশ্চিমা দেশগুলোর লোকজনরা দেখছে যে এরা চেঞ্জ হয় না। তো অতঃপর সিদ্ধান্ত নিয়েছে এই হারামি লোকজনগুলো, এই অকৃতজ্ঞ লোকজনগুলো, এগুলাকে আসলে কোনোভাবেই মানুষ যেহেতু করা যাবে না, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের দেশে আর আইসো না। তাহলে সেটা বন্ধ করতে গেলে কী করতে হবে? ভিসা বন্ধ করে দিতে হবে।
কিন্তু এত যে কথা বললাম, আমার মূল প্রসঙ্গ কিন্তু সেটাও না। আসলে এই যে ওরা ভিসা টিসা বন্ধ করে দিয়েছে, এতে আমি এই কারণে খুশি, এবং এতে সবার কিন্তু গর্ব অহংকার এই কারণে করা দরকার। প্রেক্ষাপটটা হলো বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, তাই না? এই ব্যক্তি কিছুকাল আগে উনি বলছিলেন যে এমন এক সময় আসবে যখন বাংলাদেশের লোকজন বাইরে বিদেশে চাকরি করতে যাবে না, বরং বাইরের দেশের লোকজন বাংলাদেশে চাকরি করতে আসবে। যেহেতু এখন উনি ক্ষমতায়, এই হেতু এই যে বাংলাদেশের মানুষ বাইরে কাজ করতে যাবে কেন বলেন? এবং আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশকে ভিতরে চিঠি লিখছেন যে শোনো, বাংলাদেশের মানুষ তো অনেক ক্ষেত্রে একটু মানে প্রবৃত্তি দমন করতে পারে না, লোভাতুর হয়ে যায়, তোমাদের এই সমস্ত দেশে তারপরও যে কোনোভাবে যেতে চায়। তা আমি তোমাদেরকে অনুরোধ করছি এদেরকে ভিসা টিসা দিও না, যাতে করে এরা বাংলাদেশে থাকে এবং বাংলাদেশে থেকে বাংলাদেশকে আরও কীভাবে রসাতলে নিয়ে যেতে হয় সেই ব্যবস্থা যেন তারা করে। কারণ ওদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ দিয়ে তো অলরেডি রসাতলে নিয়ে গেছে, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পশ্চিমের দেশগুলোকে বলছে যে দেখো, এরা তোমাদের দেশে গেলে তোমাদের দেশকে এরা ধ্বংস করবে, ভিতরে উই পোকার মতো ওই ঢিপি মানে গর্ত করে পুরা তোমাদের 12টা বাজিয়ে দিবে। তো তোমরা তো আসলে বুঝতেছো না। আর আমি যেহেতু তোমাদেরই লোক, যেহেতু সারা মানে জীবনের অধিকাংশ সময় তোমাদের দেশেই থাকি, আর আমাদের বাংলাদেশের পাবলিক তো আমি চিনি, তাহলে এইগুলো তোমাদের দেশে গিয়ে ভিতরে তোমাদের সমাজ দেশ ধ্বংস করার যে পায়তারা করবে, তো এটা তো আমি জানি। তাহলে আমি তোমাদের লোক হিসাবে মানে তোমাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে এখন আসি, তো এই কাজটা তো আমি করতে দিতে পারি না। অতএব আমার ধারণা বিভিন্ন দেশের কাছে চিঠি লিখছে যে তোমরা দয়া করে এই বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেওয়া বন্ধ করো। আমার ধারণা বিষয়টা হচ্ছে তাই। তো একদিক দিয়ে এটা ভালো কথা, ভালো খবর। ওই যে কামলা কুমলা দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই যে ফকির মিসকিন গালি শুনতো, অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদের তার হাত থেকে তো বাঁচালো নাকি? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।